ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। আমি কখনো কারোর জমি অধিকার করি না। আর কোর্টে অলরেডি স্টে আছে, এটা সাব জুডিস কেস, আপনারা জানেন। আমরাও কোর্টে পার্টি হয়েছি। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয়, অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের। আপনারা জানেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জনগণকে, বিশেষ করে মাইনরিটিসদেরকে, মুসলমানদেরকে আবার একবার ঠকালো, আবার একবার বোকা বানালো। এর মূল উদাহরণ দিচ্ছি। এই মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি 4-5 মাস আগে বলছিলেন কি ওয়াকফ আইন মানবো না, ওয়াকফ আইন বাংলাতে ইমপ্লিমেন্ট হবে না, ওয়াকফ আইন বাংলাতে চলতে দেব না, ওয়াকফ আইনের বিরুদ্ধে যদি আন্দোলন করবে তো দিল্লি যাও, এখানে আমি ওয়াকফ মানছি না, তাই আন্দোলন করার দরকার নেই, এই নেই সেই নেই। ওই ওয়াকফ নিয়ে বাংলাতে একটা বাজেভাবে একটা পরিস্থিতি তৈরি করা হলো। আবার আজকে দেখছি 3 দিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নাকি বাংলাতে ওয়াকফ আইন উনি মেনে নিয়েছেন। এবার আপনার মিডিয়ার মাধ্যমে সাধারণ জনগণকে, বাংলার জনগণকে, বিশেষ করে মুসলিম মাইনরিটিসদেরকে এটা বুঝাতে চাই কি আজকে আপনি দেখুন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আপনি 15 বছর থেকে নিজের লিডার মেনে চলেছেন, আজকে তিনি কি করলেন? আলটিমেটলি গিয়ে তলায় তলায় বিজেপিকে সমর্থন দিয়ে দিলেন। তো এটাই হলো মমতা বন্দ্যোপাধ্যায় আসল মুখ। কারণ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমি এসআইআর করতে দেবো না, এই করতে দেবো না, সেই করতে দেবো না, এসআইআর করতে দিলেন। আবার আজকে উনি একটা বেস্ট এক্সাম্পল দিলেন যে উনি বিজেপির ইন্টারনাল ফ্রেন্ড। আমরা বিজেমূল এমনি করে বলি না, এটা সত্যি আপনাদের বাংলার জনগণকে মানতে হবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ওয়াকফ আইন মেনে নিয়েছেন। আপনি জানেন এই ওয়াকফ আইন যে উনি মেনেছেন, উনি 4 মাস আগে বলতেন কি ওয়াকফ আইন মানবো না, মানবো না, মানবো না। আজকে উনি ওয়াকফ আইন মেনে নিয়েছেন। এর কি হবে? বাংলার জনগণকে উনি জবাব দিতে পারবেন? বাংলার লোকগুলোকে জবাব দিতে পারবেন? যে মাইনরিটি ভোটটা নিয়ে উনি 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন, তাদেরকে জবাব দিতে পারবেন? আপনার মিডিয়ার মাধ্যমে আজকে বলতে চাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি আপনি এই যেটা করলেন, মাইনরিটিসদেরকে এত বড় আঘাত দিলেন, এত বড় ধোঁকা দিলেন, এর ফলাফল আপনি নিশ্চয়ই পাবেন। আগামী 2026 ইলেকশন আছে, এর ফলাফল বাংলার জনগণ আপনাকে দেবে। কিভাবে দেবে এটা আপনি জেনে রাখুন। ওয়েস্ট বেঙ্গল AIMIM আমাদের লিডার ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের নেতৃত্বে, এই কথাটা শুধু বাংলাতে নয়, ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের নেতৃত্বে এই কথাটা সংসদে তোলা হবে। আর আপনার আসল মুখ জনগণের সামনে আসতে হবে। আমরা দেখাবো যে বাংলার মুখ্যমন্ত্রী বলে এক, করে এক, বলে বিজেপির বিরুদ্ধে, সাথ দেয় বিজেপি। এটাই হলো আপনার আসল মুখ। আজকে এটা আপনি প্রমাণ করলেন, আপনি আসল ফ্রেন্ড, বিজেপির আসল ফ্রেন্ড, RSS এর আসল ফ্রেন্ড।